হিন্দু জাতি বলুন, সনাতন ধর্ম বলুন, এই যে সনাতন ধর্মের আজ যে প্রাচীনতম ইতিহাস, ভারতের যত হিন্দু আছে তাদের মজ্জা ভেঙে দেওয়া থেকে শুরু করে বাঙালি হিন্দু জাতিকে ধূলিসাৎ করে দেওয়া, এর পিছনে সবথেকে কারো যদি বড় হাত থেকে থাকে সেটা হচ্ছে সিপিএম। কমিউনিস্টরা শুরু থেকেই, যখন থেকে ভারত স্বাধীনতা লাভ করেছে তখন থেকে তো বটেই, তার অনেক আগে থেকেই ভারতের ইতিহাস, ভারতের সভ্যতা, ভারতের সংস্কৃতি, সনাতন ধর্ম বিশেষ করে তারা হাত ধুয়ে পিছনে পড়ে শেষ করে দিয়েছে, প্রায় অর্ধমৃত। আজকে যত ইতিহাস দেখুন, ইতিহাসকার, ইতিহাসবিদ ম্যাক্সিমাম বামপন্থী চিন্তাধারা মানুষে লিখেছে। ভুলভাল ইতিহাস আমরা পড়ে মানুষ হয়েছি, সঠিক ইতিহাস কিন্তু আজ পর্যন্ত আমরা পড়িনি এবং সেটা জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আজকে সেই ইতিহাসের পুনর্জাগরণ হচ্ছে। একটা কথাই বলে, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আজকে ইরান দেখুন, সেই পারস্য কালচার, পারস্য দেশের যা সভ্যতা সংস্কৃতি, এই জেন জেড নতুন জেনারেশন কিন্তু আবার মাটি খুঁড়ে পার করছে। ভারতবর্ষ কিন্তু আবার জেগে গেছে। সনাতন ধর্মী সমস্ত মানুষ, বিশেষ করে নবপ্রজন্ম, তারা জানতে চাইছে আমাদের প্রাচীন ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে। এই কমিউনিস্ট আমাদের পশ্চিমবঙ্গে যত হিন্দু জাতি আছে, কমিউনিস্ট যেখানে যেখানে রাজ করেছে, আমাদের পশ্চিমবঙ্গে 34 বছর, ত্রিপুরাতে, কেরালাতে এখনো আছে। এই যে তিনটে রাজ্যকে পুরো ধ্বংস করে দিয়েছে, মানে ভাগাড়ে পরিণত করে দেওয়া যাকে বলে। কল কারখানা থেকে, চাষাবাদ থেকে শুরু করে সমস্ত যা কিছু আছে সব বরবাদ করেছে। এবং করেছে কারা? কমিউনিস্ট পার্টির সব থেকে উচ্চতম নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু হিন্দু ছিল। মুসলিম ছিল, মুসলিম তাদের দাবিদারি করতো বা তাদের নিম্ন স্তরের নেতা বা কমরেড ছিল। তাহলে হিন্দুরাই হিন্দুদের এগেনস্টে এই সমস্ত কাজ করেছে ওই মুসলিমদেরকে সঙ্গে নিয়ে। আজকে মুসলমানকে এত মাত্রায় উত্থান করে রেখেছে, বা ওদের উস্কানি বা ওদের প্রশ্রয়ে সেই মুসলমান জাতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে, তাকে আর টেনে নামাতে পারছে না কমিউনিস্টরা। কমিউনিস্ট বলুন, কংগ্রেস বলুন। মুসলমান কিন্তু কারো বাবার নয়। মুসলমান মুসলমান, তারা মোল্লা, মৌলবি, জিহাদি ভাষণ বা তাদের ধর্মটাকে কিভাবে আগে বাড়াতে হবে, তারা কিভাবে জায়গা দখল করবে, দেশকে দখল করবে, এই হচ্ছে তাদের কালচার। যদি ইসলামরা কমিউনিস্টকে পছন্দ করত, তাহলে ইরান, ইরাক বা অন্যান্য দেশ থেকে, বাংলাদেশ থেকে কমিউনিস্টদেরকে মেরে তাড়াতো না। মুসলিম তারা অন্য কোনো পলিসি বুঝে না, না তারা সোশ্যালিস্ট, না তারা রিফর্মিস্ট, না তাদের মধ্যে ডেমোক্রেসি চিন্তাধারা, কোনো কিছুই নেই। আজকে সেই সিপিএম কমিউনিস্টরা বুঝতে পারছে। এবং তাদের সব থেকে বড় কথা হচ্ছে, হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ভোটে তারা কিন্তু জিতত, নির্বাচনী বৈতরণী পার হতো। আবার ওই হিন্দুদেরই পিঠে ছুরি ভক্ত কিন্তু ওই কমিউনিস্টরা। আপনি দেখুন পশ্চিমবঙ্গে বর্গা, পশ্চিমবঙ্গের ভুলুণ্ঠন, জমি বাড়ি, এত গণহত্যা, সাইবারি, মরিচঝাঁপি, ছোট আঙারিয়া, প্রত্যেকটা কিন্তু বীরভূমে নানুর এই সিপিএম এর আমলে হয়েছে। আর সবই কিন্তু সিপিএম এর উচ্চতম নেতৃত্বের ইশারাতে, এবং সবাই কিন্তু হিন্দু ছিল, মুসলিম কিন্তু কেউ ছিল না। আজকে এমন নবজাগরণ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে নব প্রজন্ম বাঙালি হিন্দুরা
তারা নিজেদের স্বধর্মে ফিরে আসতে চাইছে এবং নিজেদের যে রিচুয়াল কালচার পুজো পাঠ দেব দেবী তাদের যে একটা চেতনা জেগেছে সেই চেতনার জল ঢালতে কিন্তু আর পারছে না নাগালের বাইরে, কারণ তাদের ভুজং ভাজং ভাষণ আর কেউ শুনবে না। ঠিক তেমনি আজও পর্যন্ত কেরালাতে কমিউনিস্ট শাসন চলছে, আগামী দিনে হয়তো থাকবে না। আপনারা জানেন যে কেরালার তিরুবনন্তপুরম যে কর্পোরেশন নির্বাচন হলো সেখানে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে বিজেপি পেরিয়ে গেছে এবং সেখানে কর্পোরেশনের মেয়র বা সরকার গঠন করেছে বিজেপি। এবং প্রথম এই ধাক্কাটা দিল এই কর্পোরেশন ইলেকশনের মাধ্যমে। কেরালার মানুষ স্থিতিবিরক্ত কমিউনিস্ট পলিসি, কমিউনিস্ট কমরেড এদেরকে নিয়ে। আপনারা জানেন যে শবরীমালায় মন্দির নিয়ে বিশাল বড় একটা ভায়োলেন্স হয়েছিল, সেখানে মহিলাদেরকে ঢুকতে দেবে না। যাই হোক, সেই যে মন্দির ইস্যু শুরু হলো, মানুষের আস্থাতে আঘাত করা, টোটালটাই হিন্দু সম্প্রদায়ের এগেনস্টে। এবং শুধু তাই নয়, এই যে কেরলে আপনার কর্পোরেশন গঠন করলো, এটাতে কিন্তু সিপিএম পিনারাই বিজয়নের দল বা এলডিএফ এই ধাক্কা কিন্তু বুঝতে পেরেছে। এবং ওখানে যে আরএসএস খুব সন্তর্পণে যে সমাজসেবামূলক কাজগুলো করেছে, তারা কিন্তু জনগণ কিন্তু খুব খুশি। সব থেকে বড় জিনিস হচ্ছে 259 বছর পরে, চিন্তা করুন, 259 বছর পরে কেরালা ভারতপুজা নদীর তীরে, আমাদের যেমন উত্তরবঙ্গে কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা হয়, গঙ্গা গোদাবরী কাবেরী বিভিন্ন জায়গাতে 12 বছর পর পর, 6 বছর পর পর, এবং আমাদের এখানে মহাকুম্ভ হয়ে গেল। ঠিক তেমনি দক্ষিণে কেরালার এই ভারতপুজা নদীর তীরে এই মাঘ মাসে মাঘা মহাকুম্ভম, যেদের হয়তো পুরনো একটা রীতি রেওয়াজ মামানকাম উৎসব, সেটা চালু হলো 259 বছর পরে। কেন জানেন? 259 বছর আগে, মানে 1700 প্রবাবলি 68, 69 বা 67 থেকে 69 মধ্যে হায়দার আলী মহীশূর থেকে গিয়ে ওখানে যত হিন্দু রাজা ছিল, যত হিন্দু গ্রাম ছিল, সেই সমস্ত জায়গাগুলোকে দখল করে নেয় এবং ধীরে ধীরে মানুষকে কনভার্ট করতে শুরু করে, মুসলিমে রূপান্তরিত করতে শুরু করে। এবং সেই মেলা তখন বন্ধ হয়ে যেত। ওখানে তখনকার আশপাশে যত রাজারা ঠিক এই মাঘ মাসে মানাঙ্কম বলে যে উৎসব, সেটা পালন করত এবং সেই সূত্র ধরে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত স্থানীয় লোকেরা। সেটা হায়দার আলী বন্ধ করে দেয়। আজকে সেই বললাম না, নতুন প্রজন্ম মাটি খুঁড়ে সব বার করছে। আজকে সেখানে অতিরিক্ত মানে খুব ধুমধাম করে সেই মেলা উৎসব বা সেই কুম্ভ মেলার আয়োজন করেছে এবং খুব ভালো করে সেখানে সমস্ত হিন্দু অংশগ্রহণ করেছে নির্দ্বিধায় নির্ভয়ে। এবং ওই কুম্ভ মেলা আয়োজন করেছে জুনা আখাড়া, যেটা আমাদের ভারতবর্ষের সব থেকে বড় আখাড়া। কেরালার যত মহর্ষি মহামণ্ডলেশ্বর আছে তারা এই আয়োজন করেছে। এখন ওখানকার সিপিএম দেখছে মুসলিম তো আমার হাতছাড়া হয়ে গেছে, প্রায় মুসলমান তো আমাদের কথা শুনে না। যে হিন্দুগুলো আমাদেরকে ভোট দিত তারাও আমাদের পক্ষে, আমাদের বিরুদ্ধে যাচ্ছে। এবং বিজেপি যেভাবে ওখানে থাবা বসিয়েছে, কারণ ওখানে 52 থেকে 54% হচ্ছে হিন্দু আর বাকি সব হচ্ছে মুসলিম 30%, বাকি খ্রিস্টান বেশি, খ্রিস্টান আছে, আরো অন্যান্য সব জাতি আছে। খ্রিস্টানরাও এখন বিজেপির দিকে ঢল নেমেছে। কয়েকদিন আগে সিপিএম এর এমএলএ এবং বেশ কিছু কমরেড
বিজেপিতে জয়েন করেছে, যাদের মধ্যে বিখ্যাত একজন বিধায়ক হচ্ছে এস রাজেন্দ্রন। আজকে মণিপুরে দেখুন, নাগাল্যান্ডে দেখুন, সেখানে বাংলাদেশিরা যে মসজিদ করেছে তাদেরকে তাড়াচ্ছে সেখান থেকে, নাগাল্যান্ড মণিপুর থেকে, সমস্ত জায়গাতে। পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এই বীরভূম নানুরের কাছে একটা ছেলে রিন্টু পাল নাম, আরএসএস করে বলে তাকে টিএমসি অফিসে নিয়ে গিয়ে থ্রেট, আরএসএস করা যাবে না, বিজেপি করা যাবে না, ওপেন। আর এই প্রশ্রয়টা শুরু করেছিল কমিউনিস্ট, সিপিএম পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতে, যেখানে যেখানে ওরা রাজ করেছে। তার কারণ কাউকে আঘাত করতে, খুন করতে, মার্ডার করতে, মারপিট করতে, জায়গা দখল করতে, ছিনিয়ে নিতে মুসলিমরা ছিল সিদ্ধহস্ত এবং খুব অল্পতে তারা বুঝে যেত। আর সেই উচ্চ সম্প্রদায়ের যে সমস্ত কমিউনিস্ট কমরেড বা লিডার ছিল, তারা সেই মুসলমানকে কাজে লাগিয়ে এসব জিনিসগুলো করাতো বা করতো। আজকে সেই মুসলিম, তাদের ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হয়েছে, তারা জানতে বুঝতে পেরেছে আজকে সেই কমিউনিস্ট লিডারদের কোনো কথা শোনে না। এই কমিউনিস্ট এরা কিন্তু হিন্দু সংস্কৃতির কাছে হাঁটু মুড়েছে, হাত জোর করেছে। আজকে দেখুন, চিন্তা করুন, মতুয়া সংগঠন বা মতুয়াদের কাছে কোনোদিন কিন্তু কোনো কমিউনিস্ট যায়নি। আজকে সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জি ও ছানাপোনা যত নতুন কমরেড আছে, প্রত্যেকেই কিন্তু সেখানে গেছিল। তারা হিন্দুর শরণাপন্ন হয়েছে। যে কমিউনিস্টরা হিন্দু ধর্মকে ঘৃণা করত, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে ছোট করত, আজকে তাদের সন্তানেরা কালী মন্দিরে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে হিন্দু জাতিকে আপন করা। তোমরা দূরে সরে গেছো ভাই, আমাদের অন্যায় হয়েছে, তোমরা আবার কাছে ফিরে এসো। এই একটা দেখানো বা ছল, শিয়ালের বুদ্ধি বা শিয়ালের মতন চতুর। কথাই বলে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই আজ সিপিএম এর পিনারায় বিজয়ন বলুন, সুজন চক্রবর্তী বলুন, কোনো ঘোষবাবু বলুন, বা এখন উঠতি যে সমস্ত কমরেডরা যাই বলুন, তারা কিন্তু ওই হিন্দু ভোটের জন্য আজকে মন্দিরে, আশ্রমে, বিভিন্ন জায়গায় ঘুরছে, মেলাতে, খেলাতে, নানান জায়গায় ঘুরছে। তার কারণ আজকে মুসলিম ভোটে থাবা বসাবার জন্য অনেকগুলো পার্টি হয়ে গেছে, টিএমসি, কংগ্রেস, আইএসএফ, আসাউদ্দিন ওয়াইসি, আবার নতুন পার্টি হুমায়ুন কবির। তাহলে ভাগ্যে কুলোবে না। অর্থাৎ সেই হিন্দুর কাছেই আসতে হবে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুর কাছে। এই হচ্ছে এদের কালচার। মানুষের যোগ্য জবাব দেবে। কেরালা এবং পশ্চিমবঙ্গ দুটোই ভোট এই এপ্রিল মে মাস করে হবে। সেই ভয় কিন্তু প্রত্যেকটি কমিউনিস্টের মনে ঢুকে গেছে। একটা কমেন্ট, লাইক করে আমাকে উৎসাহিত করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।